এই রাবণ রাজাকে একটা সুন্দর দৃষ্টান্ত আমরা পাই অদ্ভুত রামায়ণ পড়লে পরে। যখন সীতা দেবীর সঙ্গে প্রভু রামচন্দ্রের বিবাহ হলো, সীতা দেবী প্রার্থনা করলেন যে হে প্রভু রামচন্দ্র, আমার মনে বড় বাসনা, আমি বাড়িতে একজন বৈষ্ণব সেবা দেব, আমি এমন একজন ব্রাহ্মণ সেবা দেব বাড়িতে, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ তার একটা দিনও কম হয় না, যে প্রত্যেকটা দিন ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেছে, এমন ব্রাহ্মণের সেবা দিতে চাই আমার বাড়িতে। ভগবান খোঁজ করলেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ কারোর না কারোর কোনো একটা দিন হলেও কম হয়েছে। নৈমিষারণ্যে মুনি ঋষিরা বললেন, একমাত্র রাবণ রাজা আর ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র একটা দিনের জন্যেও কম হয়। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রাবণ রাজার কাছে এসে প্রার্থনা করলেন যে হে রাজন, আমার বাড়িতে অতিথি হয়ে আপনাকে সেবা করতে হবে। মর্যাদা পুরুষোত্তম ভগবানের নিমন্ত্রণে যখন রাবণ রাজা এলেন, বলছেন শোনো, আমি যে ঘরে ভোজন করব, সেই ভোজন ঘরে মা জননী যিনি আমাকে ভোজন পরিবেশন করবেন, তিনি আর আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন না থাকে। সেখানে বিরাজ করলেন তিনি। ওই ভোজন ঘরে ভোজনের পরে যখন দক্ষিণা দিতে গেলেন মা সীতা, তখন রাবণ রাজা করজোর করে বলেছিলেন, মাগো, সন্তুষ্ট করার জন্য এই ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ যদি কিছু দিতে হয় মা, তবে আমায় একটা কথা দিবি মা। কি কথা? মাগো, আমাকে উদ্ধার করার জন্য আমার ওই পাপের পুরীতে আমার পারের কাণ্ডারি হয়ে তোকে আসতে হবে বাবা। তুই যদি আমার ওই পাপের পুরীতে না আসিস, তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবানের হাতে আমার মরণ হবে না। যে রাবণ সীতাকে হরণ করে নিল, যে রাবণ সীতাকে চুরি করলো, প্রকারান্তরে খুঁজলে দেখা যায় সেই রাবণের কন্যা হলেন সীতা ঠাকুরানী। অদ্ভুত রামায়ণ পড়লে পরে জানা যায়, এটা আমার মুখের কথা নয়, রামায়ণ অনেক প্রকার আছে, এর মধ্যে অদ্ভুত রামায়ণ পড়লে পরে জানা যায় রাবণের কন্যা হলেন সীতা। পিতা কি কখনো সন্তানকে হরণ করতে পারে, চুরি করতে পারে? কি করে হলো না, রাবণ রাজা যখন একটার পর একটা রাজ্য জয় করছে, রাজ্যের প্রজাদের কাছ থেকে তিনি কর আদায় করছে। প্রজাদের কাছ থেকে যখন কর আদায় করছেন, নৈমিষারণ্যে যত যত সাধু ছিল, মুনি ঋষি ছিল, তাদের কাছে এসে বলছেন, তোমরাও তো আমার এই রাজত্বের অধীনে, তাহলে তোমরা আমাকে কিছু কর দেবে না? তা নৈমিষারণ্যে যারা মুনি ঋষি ছিলেন, তারা বললেন যে আমরা বনের ফল খাই, নদীর জল খাই, আমাদের কাছে কি বা আছে যা দিয়ে তোমাকে কর দেব? তাই তারা কি করলেন না, একটি মাটির পাত্র আনলেন, আর সেই পাত্রটা মাটিতে রেখে কুশ দিয়ে নিজ আঙুল ছিদ্র করে এক ফোঁটা করে রক্ত প্রদান করলেন ওই পাত্রের মধ্যে। কর স্বরূপ ওই এক ফোঁটা করে রক্ত 60,000 মুনি ঋষি একটি পাত্রে করে রাবণ রাজার হাতে তুলে দিলেন। এই আমাদের কর। রাবণ রাজা ওই পাত্রের মুখটা বন্ধ করে স্ত্রী মন্দোদরীর হাতে দিলেন। মন্দোদরী জিজ্ঞাসা করলেন, স্বামী, এতে কি আছে? রাবণ রাজা তো বলতে পারছেন না যে মুনি ঋষিদের রক্ত আছে, তাই বললেন, এ ঢেকে রেখে দাও, খুলো না, এর মধ্যে বিষ আছে। মন্দোদরী রেখে দিলেন। আবার রাবণ রাজা রাজ্য জয় করার জন্য যখন দেশ হতে দেশান্তরে ছুটে যাচ্ছেন, বহুদিন চলে গেল, বহুকাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু রাবণ রাজা ফিরে আসছেন না। মহাসতী মন্দোদরী মনে মনে চিন্তা করলেন, এতদিন, এত রাত, এত কাল কেটে গেল, স্বামী আমার এখনো ফিরে এলো না, তাহলে কি আমার স্বামীর কোনো ক্ষতি হয়ে গেল? না না, স্বামী বিরহে, স্বামী বিহনে
এই জীবন আমি আর রাখবো না। তাই সতী মন্দোদরী চিন্তা করলেন, স্বামী আমাকে পাত্রের মধ্যে যে বিষ দিয়ে গেছে, ওই বিষ পান করেই আমি আমার জীবন শেষ করে দেব। ওই পাত্রটি খুলে নিয়ে যেই না বিষ রূপে পান করতে গেছে, বিষ পান করে প্রাণ ত্যাগ করবে বলে ওই পাত্র থেকে রক্ত যখনই পান করে নিয়েছে, মৃত্যু তো হলোই না, কিছুদিনের মধ্যে মহাসতী মন্দোদরী হলেন গর্ভবতী। কিছুদিনের মধ্যেই তার সর্বাঙ্গী গর্ভাবাস লক্ষণ ধরা পড়ল। মহাসতী মন্দোদরী চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন। সকলে আমাকে বলে আমি সতী নারী, এতদিন হয়ে গেল স্বামী আমার ঘরে নয়, এমতো অবস্থায় আমি হলাম গর্ভবতী। ছি 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 ছি, এ মুখ আমি কাকে দেখাবো, এ লজ্জা আমি কোথায় রাখবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে সকল সতী রমণীর কথা চিন্তা করি, 5 জন সতী নারীর কথা আমরা স্মরণ করি এই জগৎ সংসারে সবার আগে। 5 জন মহাসতী আছেন এই জগতে। আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, আমার ঠাকুমার কাছ থেকে এটা আমার শেখা, প্রত্যেকটি নারীর উচিত প্রভাতকালে ব্রাহ্ম মুহূর্তে যখন ঘুম থেকে উঠবে, আমার কলকাতার শহরে তো বেলা 10টার আগে ব্রাহ্ম মুহূর্ত হয় না, কিন্তু আমার গ্রাম বাংলার মায়েরা প্রভাতটাকে দর্শন করেন, সূর্য উদিত হতে দেখেন। সেই যে ব্রাহ্ম মুহূর্ত, সেই যে সময় যখন নিদ্রা থেকে মায়েরা উঠবেন, ঘুম থেকে মায়েরা জাগবেন, একটি মন্ত্র স্মরণ করতে হয়। যারা যারা নারী আছেন এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন, সারা দিনের যত অপরাধ তার ক্ষমা হয়ে যায়। প্রভাতে যৎসরণ নিত্যং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদতঃসনশন্তি তমো সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নলরাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, পুণ্য শ্লোকাচ বৈদেহী, পুণ্য শ্লোক জনার্দন, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যত্যং মহাপাতক নাশনম। এই যে 5 জন মহাসতী রয়েছেন, এই 5 জন মহাসতীর মধ্যে একজন সতী হলেন মহাসতী মন্দোদরী। তাহলে তিনি চিন্তা করলেন, স্বামী আমার ঘরে নাই, এমত অবস্থায় আমি যদি গর্ভবতী হই, তাহলে কি লোকে আমাকে পবিত্র সতীসাধ্বী নারী বলবে? তাই তিনি জনকপুরে, মিথিলা নগরে তার গর্ভপাত করলেন রাতের অন্ধকার। কিন্তু সেই মিথিলা নগরে একদিন খরা এলো, বৃষ্টির কোনো পূর্বাভাস নাই, বৃষ্টি নাই, খরায় মানুষ উত্তপ্ত, চাষাবাদ নাই, ত্রাহি ত্রাহি কলরা। মুনি ঋষিগণ বিধান দিলেন যে আমাদের এই রাজ্যের যে রাজা, তিনি যদি লাঙলের ফলা দিয়ে মাটিতে চাষাবাদের জন্য লাঙলের ফলা দেন, তাহলে আবার সেই মাটিতে আকাশ থেকে বৃষ্টিপাত হয়ে সুন্দর শস্য শ্যামলা মেদিনী তৈরি হবে। তা যখন জনক রাজা নাঙলের ফলা মাটিতে আঘাত করলেন, কোপ দিলেন, সেখান থেকে স্বর্ণময়ী উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জল জল করছে স্বর্ণ প্রতিমার ন্যায় সীতা দেবীকে তিনি পেলেন। আর জনক রাজা সেই সীতা দেবীকে পেয়ে কন্যা রূপে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মিথিলা নগরে জনক রাজার কন্যা জানকী রূপে সীতা মাতা ধীরে ধীরে বেড়ে উঠলেন। কিন্তু প্রকারণ করে দেখলে কিন্তু জানা যায় এই সীতা দেবীর কন্যা কিন্তু হলেন ওই রাবণ রাজা। তাহলে পিতা কখনো সন্তানকে হরণ করতে পারে না, কন্যাকে হরণ করতে পারে না, কিন্তু সীতা মাতাকে হরণ করেছিলেন একটি কারণে। সেদিন রাবণ রাজা বলেছিলেন, মাগো আমার ওই পাপের পুরীতে তুই যদি আমার কান্ডারি হয়ে না আসিস, আমার প্রভু রামচন্দ্রের হাতে কখনো আমার মরণ হবে না। মা সীতা বলেছিলেন, ঠিক আছে বাবা, তুমি আমার কাছে এসো, আমার বাড়িতে তুমি তোমার শুদ্ধ মন নিয়ে যেদিন আসবে,
তোমার সন্তান হতে আমি সেদিনে তোমার সঙ্গে যাব। তাই রাজবেশ ছেড়ে সন্ন্যাসীর বেশে সাধুর বেশে রাবণ রাজা ভিক্ষাং দেহি মাতে বলে মা সীতার দুয়ারে এসেছিলেন। তাকে নিয়ে রেখেছিলেন অশোক বনে, যে বনে কোনো শোক নয়, যে বনে কোনো তাপ নয়। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান এলেন, উদ্ধার হলো সীতা দেবী, বধ হলো রাবণ রাজা, ধন্য হলো, উদ্ধার হলো মহাভক্ত জয়।